Welcome to my new vlog. Watch till end. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। দেখো বরমশাই ওখানে সবার সাথে কথা বলছে। চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই গুড ইভিনিংটা কেন বললাম। লাইটটা চালিয়ে নিয়ে আগে ঘড়ির দিকে তাকাও, কটা বাজে বলো তো? 6:45। রোদ্দুর থাকলে কি হবে, ইভিনিং তো হয়েই গেল, সেই জন্য ইভিনিং দিয়ে স্টার্ট করলাম। দেখো ওখানে মেয়ে ছেলেকে দোল দিচ্ছে, দিদি ভাইকে দোল দিচ্ছে। এখানে হাতে হোয়াইট টপ অ্যান্ড ব্ল্যাক জিন্স। আগে চেঞ্জ করে নিই, তারপরে বলছি। এই দেখো চেঞ্জটা করে নিলাম, কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই একটু জানিয়ে দিও কিন্তু। হ্যাঁ দেখো চেঞ্জ করে নিচ্ছি, এক জায়গায় যাবো। কোথায় যাব, ব্লগটা খুব ভালো হবে, কি করব তোমাদেরকে জানাবো। পুরো ব্লগটা দেখো। দেখো ননদ চলে এসেছে, আগেই আমার ছেলের কাছে যাবে। দেখো খুব ভালোবাসে তো। দেখো আগে ওর সাথে দেখা করে নিল। দেখো আমি আবার না চেঞ্জ করলাম কেন বলো তো? দেখো তোমরা ভাবছো আবার চেঞ্জ করে চলে আসলো, এটা হোয়াইট কালারের এটা পরেছিল। আমার ছেলের জন্য চেঞ্জ করতে হলো। জানো কি কান ছিল বলার নিয়ে, আমার হোয়াইট কালারের কেন পছন্দ হয়নি মনে হয়, কি কান ছিল, আসতেই চাচ্ছিল না। তারপর যে চেঞ্জ করেছি এই ব্রাউন কালারের টপ পরছি, ঠিক চলে এসেছে আমার কাছে। আর অবশ্যই কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আগেরটা ভালো লাগছিলো না এখনেরটা বেশি ভালো লাগছে। বরমশাইকে চা করে দিয়ে এবার বেরিয়ে যাব। দেখো প্রায় 6টার কাছাকাছি হয়ে গেছে, সন্ধ্যা ভাত। এবার বেরিয়ে পড়েছি, এই যে পাড়ার দিক দিয়ে যাবো, ননদের একটু দরকার আছে, ওইটা আগে মিঠিয়ে নেব, তারপরে আমি আমার দরকার যাব। দেখো পাড়ায় কি প্রমাণে জল বেঁধেছে, এইটুকু বৃষ্টিতে এত জল। ওয়েদারটা দেখিয়ে দিই, দেখো এখনও মেঘলা মেঘলা, পুরো ক্লাউডি ওয়েদার। দেখো চারিদিকে কাদা। এই যে আগে চলে আসলাম পার্লারে, বিউটি পার্লারে চলে এসেছি। এখানে এসেছি, আমার আইব্রোসগুলো খুব মোটা হয়ে গেছে, প্রায় 2 মাস তুলিনি। আগে ওগুলো একটু তুলে নেব, তুলে নিয়ে এবার চললাম মেলায়। এই দেখো মেলায় চলে আসলাম, অনামিক ক্লাবে শ্রাবণী মেলা হচ্ছে। হ্যাঁ, ভোলেনাথের শ্রাবণী মেলা। এখানে দেখো, এখানে মেলা বসেছে, কি সুন্দর মেলা বসেছে, পুরো 1 মাস থাকবে। আগেই শ্রাবণী মেলাতে আমার বাবা ভোলেনাথের দর্শনটা করে নিই, এখানে প্রণামীটা দিয়ে বাবার কাছে প্রার্থনা করলাম, ছেলেকে একটু দুধ দিয়ে দিলাম, আশীর্বাদটা যেন করে হোক। তারপরে এবার মেলা ঘুরবো। প্রথম দোকানে ঢুকেই নিয়ে কেনাকাটা শুরু হয়ে গেলো আমার। যেন আমার যে শপিং করতে এত ভালোবাসি, যে যা দেখবো সেটা নিতে হবে আমার, এটা বাজে অভ্যাস। সেই জন্য তোমার দাদাভাই আমার সাথে কোথায় যেতে চায় না, ও জানে গেলি পকেট খালি। সেই জন্য দেখো চলে আসলাম, কী কিনেছি পরে অবশ্যই দেখাবো। বেশি কিছু কিনিনি, আজকে দেখতে আসলাম কি বসেছে, কোথায় কি আছে, কত কি প্রাইস। কেনাকাটা তো পরে হবে, 1 মাসের মেলা, 2-4 বার তো আসবোই না। এই দেখো সব একটা প্রত্যেকটা দোকান, এখানে অনেক দোকান আছে, প্রত্যেকটা দোকানই ঘুরেছি। এখানে দেখো কেনাকাটা হচ্ছে আমার, এখানে জিনিসগুলো দেখে নিচ্ছি। আর আমার না সব থেকে বেশি ভালো কেনাকাটা করতে গুছানো জিনিস, ঘর গুছানোর জিনিসগুলোতে কেনাকাটা সব দেখছিলাম, কী কত দাম। এখানে তারপর কিছু কেনাকাটা করে নিয়ে আমি আমার ননদকে বললাম তুমি টাকাটা দিয়ে দাও। খুব গরম লাগছিলো, ছেলের খুব কাঁদছিল, ওকে একটু হাওয়া দিয়ে দিলাম। তারপরে ব্যাক সাইডে চলে আসলাম, এখানে অনেক নাগরদোলা, দোলনা মোলনা, হেড্ডা অনেক কিছু ছিল। এখানে এসে কটা ফটোশ্যুট আর রিলস করে নিলাম। কেন বলো তো, এখানে বেশ আলোটা বেশি ভালো পড়ছে, রিলস করতে পারিনি কিছুই, কেন ছেলে খুব জ্বালাচ্ছিল না, আর ক্যামেরাম্যান কেউ ছিল না, তাই আর করতে পারিনি কিছু, শোনাও যাচ্ছিল না আমার। তারপরে দেখো সব দোকান, মেয়েও অনেক জিনিস কিনেছে, কেউ তো জিনিসটা অল্পই কিনা, কিন্তু দাম অনেক বেশি এখানে মেলায়। তারপরে একটু এসে গরম লেগে গেছিলো, এখানে দুটো ম্যাঙ্গো জুস আর একটা ব্লুবেরি জুসটা কেনা হয়ে গেলো। আমরা 3 জনে এবার খেয়ে নেব। ছেলে খুব জ্বালাচ্ছিল, কোনোরকম তাড়াতাড়ি দেখে নিয়ে বাড়ির দিকে চলে যাবে, কারণ 6টার সময় বেরিয়েছি। এখানে কটা বাজে বলো তো? প্রায় 9:45, 8:30, 9:15 দিক ওই রকমই কিছু হবে। এই যে জুসটা খেয়ে নিই, এবার চললাম বাড়ির দিকে। এবার মেলার থেকে বেরিয়ে যাব। এখনও তো 1 মাস মেলা আবারই আসবে, এখনও 1 মাস না হলে এখনও 15 দিন আছে মেলা, আবার ঠিক চলে আসবো। এবার মশাইকে নিয়ে আসতে হবে, ওর একটু পকেটটা খালি করতে হবে। এই দেখো হেঁটে হেঁটে চলে যাব, কেন বাড়ির কাছেই মেলা, সে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ি। এই দেখো গেটটা দেখতেই পাচ্ছ তো। আর যেন মেলার মধ্যে একটা জিনিসই খুব খারাপ, এই বৃষ্টির জন্য কি কাদা, পুরো আমার জিন্স প্যান্টগুলো সব কাদা কাদা হয়ে গেছিলো। আর মেলায় না অনেক কিছু যে পছন্দ হয়েছিল সব কিছুই কিনেছি। একটা কানেরটা আমার খুব পছন্দ হয়েছিলো, ওটা আমি কিনতে পারিনি, কিনিনি, অনেক দাম চাচ্ছিলো। সেই জন্য আমি বলছি না কিনবো না, আমি লাস্টে দিয়ে দেবো, কোন কানেরটা আমার পছন্দ হয়েছিল।
দেখো চলে আসলাম বাড়ির দিকে, তারা মা সুইট, বাতকুল্লার ফেমাস সুইট, ওর পাশেই দেখো হাইটে হেঁটে চলে যাচ্ছি। ঘরে চলে আসলাম বাড়ির মধ্যে। এবার চেঞ্জ করে নিয়ে আগে ছেলের কাছে, দেখো চেঞ্জ কমপ্লিট। আগে ছেলেকে শান্ত করাবো, কেন বলতো খুব কাঁদছিল, খুব জ্বালাচ্ছিল। এই দেখো ছেলেকে শান্ত করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে এবার তোমাদেরকে দেখিয়ে কী আনা হয়েছে। দেখো অল্প কিছু জিনিস, তো কয় টাকা খরচা চলছে, 350 টাকা। আগে ক্লিপ নিয়ে নিয়েছি। এখানে দেখো মেয়ের কি বেলুন ফুলানোর, যাই হোক বাবলস যে ক্রিয়েট হয়। এখানে দেখো মুছার রবার, সব ফালতু জিনিসই মেয়ে আমার কিনেছে, একটা ভালো জিনিস কিনিনি। তারপরে এগুলো ভিতরে ঢুকে 5খানা কালার আছে, পিছনে এরকম দিয়ে বের করে সেসব নেওয়া হয়। তারপর এখানে কটা কাপ নিয়েছি, 3টে কাপ আপাতত নিয়েছি, আবার আরও কিনবো সে। তারপরে একটা বরের জন্যে ভোলেনাথে শিবলিঙ্গে যে একটা কিচেন হয় ওটা নিয়েছি। তারপরে এ দেখো মেয়ের একটা ফোন, মানে কী বললাম, যত আজ্জে যে ফালতু জিনিসই বেশিরভাগ মেয়ে কিনেছে। তারপরে প্লেট কিনা হয়েছে, তারপর প্লেট কিনেছিলাম, একটা হেয়ারব্যান্ড কিনা হয়েছিল। তারপরে যে হাত পাখা কিনেছিলাম, আর মনে পড়ছে না, যদি কিছু ভুলে যাই সে জানি না, পরে যদি টের পাই আমি হাতের কাছে এটুকু পেয়েছি, কেন মেয়ে আমার সব এলোমেলো করে দিয়েছিল। দেখো আমার ছেলে, মানে ওকে যতবার সুদা করে দিচ্ছি পাটা একদম মানে বের করে দিচ্ছে দোলনাতে, এত দুষ্টুমি করে না, খুব দুষ্টু হয়েছে। দেখো আমি দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা তুললাম। দেখো সুদা করে দিচ্ছি, বের করে দেবো পাটা। হ্যাঁ দেখ কীভাবে আবার ঢুকাবে পাটা, দেখো নিচ্ছে তো, দেখো দেখছো কোনোভাবে ঢুকিয়ে দিল না। দেখো ঢুকছে না, আবার ঠেসে ঢুকে দিচ্ছে। আমার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেও। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।